আলকামা অসুস্থ, মরণ যন্ত্রণায় সে ছটফট করছে। কিছুতেই তার রোগ সারছে না, অসহ্য ব্যথা শরীরে। তার স্ত্রী একদিন ছুটতে ছুটতে এলো মহানবীর কাছে। মহানবী তখন ধর্ম বিষয়ে আলাপে মগ্ন ছিলেন প্রিয় অনুসারীদের সঙ্গে। আলকামার স্ত্রী মহানবীর পায়ে লুটিয়ে পড়লেন। হে প্রিয় নবী, আপনি আলকামাকে রোগমুক্ত করে তুলুন। প্রিয় নবী জানালেন, তা কি করে সম্ভব? আলকামা কি কোনো অন্যায় করেছে জীবনে? আলকামার মা এলেন। হযরত তখন মোলায়েমভাবে জিজ্ঞেস করলেন, মা, আলকামা কি আপনার সঙ্গে কখনো কোনো বেয়াদবি করেছে? আলকামার বৃদ্ধা মা তখন বললেন, হ্যাঁ হযরত, আলকামা আমার পুত্র। সে সবসময় আমার সঙ্গে দুর্ব্যবহার করে, গালাগালি দেয় আমাকে। মহানবী তখন তার অনুসারীদের বললেন, তোমরা আলকামাকে ধরে নিয়ে এসো, জোগাড় করো কিছু জ্বালানি কাঠ, ওকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হবে। যে সন্তান তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে তার বেঁচে থাকার অধিকার নেই। এই শুনে বৃদ্ধা মাতা কান্না শুরু করলেন। শত হলেও তিনি জননী, পুত্র তার প্রাণেরও অধিক। তিনি তো আর পুত্রের মৃত্যু কামনা করতে পারেন না। স্নেহে তিনি বিগলিত হয়ে উঠলেন। চোখের সামনে তার পুত্র সন্তান পুড়ে মরবে, এটা কি তিনি সহ্য করতে পারবেন? কোনো মাতাই তা পারেন না। কান্না চাপা কণ্ঠে মহানবীকে তিনি বললেন, হে নবী, আলকামার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি তো আলকামার মা। আলকামাকে আপনি ক্ষমা করুন। মহানবী আলকামাকে ক্ষমা করলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কিছুদিন পরে আলকামা মৃত্যুবরণ করল। প্রিয় নবী আলকামার মৃত্যুর পর দাফন কাফনের যাবতীয় ব্যবস্থা করলেন। তারপর উপস্থিত মানুষকে বললেন, তোমরা সবসময় মনে রেখো, যে তার বাবা মাকে কষ্ট দেয়, বাবা মায়ের মনে দুঃখ দেয়, সে মানুষ নয়। মাতার অশ্রুর চেয়ে মূল্যবান আর কিছুই নেই। মায়ের অভিশাপই পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ, এ কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। বাবা মায়ের চেয়ে প্রিয়জন এই পৃথিবীতে কেউ নেই। বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় ইবাদত পৃথিবীতে কিছু হতেই পারে না।